বরবাদ দেখেছি, কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি। এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। মুখের লাগাম দে হাবিলদারের বাচ্চা, কার সামনে দাঁড়িয়ে তুই কথা বলছিস? বরবাদ সিনেমাটি চলে নাই, বরবাদ সিনেমাটিতে নিত্য নতুন কিছুই দেখি নাই। এটা একটা সিনেমা হইলো? হ্যাঁ কি ভাই, আসলেই তো বরবাদ সিনেমাটা কি সিনেমা হইলো? এটা আমার কথা না, এই যে আমার স্ক্রিনে যে একটা গণ্ড মূর্খর কথাবার্তা বলছে তার কথা। মানে কি বলবো ভাই, শাকিব খানের সিনেমা চলে নাই, শাকিব খানের নিত্য নতুন কিছুই দেখে নাই বরবাদ সিনেমাতে। এই যে মূর্খর মতো কথা বলছে, শাকিব খানের সিনেমা বুঝে গেল চলে নাই, মানে ভালো নিত্য নতুন কিছুই দেখে নাই। আরে ভাই, হাজার হাজার লাখো লাখো ভক্তরা দেখে রিভিউ দিচ্ছে ভালো, গুড। 90% 99% মানুষই বলছে ভালো, কিন্তু এই 1% লোকটাই হচ্ছে দালাল। এরা দালালি করেই যাবে। ওই যে শাকিব খান একটা কথা বলেছিল না, যাদের গুণ নেই তারা হচ্ছে বেগুন। এই বেগুনদেরকে নিয়ে আর কি কি কথা বলবো? হ্যাঁ, 1600 হল ছিল, আর এখন হচ্ছে 100 হল। আরে বেটা, এখন 100 হল ভালো কথা, 1600 হল যখন ছিল তোর তো তখন জন্মই হয় না ইন্ডাস্ট্রিতে। আর শাকিব খানের সাথে একটা সিনেমা করে একটু আলোচনাতে এসেছিল। বরবাদ দেখেছি, কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি। এই মুখের লাগাম দে হাবিলদারের বাচ্চা। তোকে দর্শকে কিছু চিনে, তোর তো হেডামই নেই, তোর একটা সিনেমাই তো চলে না, 10টা সিনেমা হল তো পায় না, আর তুই এসে লাফালাফি ফালাফালি মাতমাতস। হ্যাঁ, এটা কোনো কথা? দর্শক আপনারা বলবেন, এই গণ্ড মূর্খকে আপনারা কি বলবেন? কারণ এখন যদি আমি কিছু বলতে যাই আপনারা বলবেন আমি ছেলেটা খারাপ। আপনারা বলেন একে কি বলা যায়? মানে এইরকম আলতু ফালতু কথা বললে চিল্লাই কি মার্কেট পাওয়া যাবে? আচ্ছা মিশা সদাগর ভাই, আপনি বলেন তো, আপনি তো পারফরমেন্সটা দুর্দান্ত লেভেলে করেছেন বরবাদে, আপনি একটা ডায়লগ দেন, এই হরির পুত্রে একটা ডায়লগ দেন, এই বরবাদ সিনেমাটি কেমন হয়েছিল, এমনকি তাকে কিছু বলেন। আসলে এই ভাই, এই হাবিলদারের বাচ্চা, এই হাবিলদারের বাচ্চা চিনে না কোনো কামের বাও, আর খালি হইব বেতন বাড়াও বেতন বাড়াও। ঠিক আছে, তার একটা সিনেমা চলে, হ্যাঁ, 1 লক্ষ টাকা দিয়ে যদি সিনেমা একটা বানানো হয়, তার 1 লক্ষ টাকাই তো গুলো তুলবে না, হল মালিকরা তো লস খাবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন কয়েকটা সিনেমা, কিন্তু চলে নাই। আরে বেটা, ভালোভাবে তো ওগুলো কথাবার্তা এখন পর্যন্ত বলতে পারে না, ভালোভাবে ফাইটিংও জানে না, ডান্সও দিতে জানে না। ও কিভাবে হিরো হইলো আমি তো জানি না ভাই, ও টাকা দিয়ে মনে হয় হিরো হইছে। আরে বেটা, যে জায়গাতে পারিশ্রমিক নিয়েছে বরবাদ সিনেমাতে শাকিব খান 1,20,00,000 টাকা, তোর তো 10 বছরই এই টাকাটা তুলতে পারবি না। একটা সিনেমাতে যদি শাকিব খান 1,20,00,000 টাকা নেয়, তাহলে তোর এই 1 কোটি টাকা কামাইতে কত বছর লাগবে? তুই একটা বার তোর সাইকেল, মানে কি বলবো ভাই, ভাই আমি শাকিব খানকে নিয়ে এরকম কথাবার্তা বলা, শাকিব খানকে এত বড় অপবাদ দেওয়া, এই ব্যক্তি তোর এত বড় সাহস হয়েছে? তুই বাংলার ইন্ডাস্ট্রির একমাত্র মেগা স্টার শাকিব খানকে নিয়ে তুই গেলো এরকম উল্টাপাল্টা কথা বলছিস, তাও আবার বাংলার ইতিহাসে রেকর্ড করার মতো একটি সিনেমা বরবাদ। তুই বলছিস নিত্য নতুন কিছু পাস নাই, 1 কোটি, আর বলছিস কি ব্যবসা করেছে কি না তুই জানোস না? কত টাকার এই বাজেট এটা তুই জানোস না? তুই কি জানিস? তুই কি জানিস? এই তো বললাম না, আম খাও, আম গনে কি লাভ? আম খাইতে থাকো, মজা নিতেই থাকো, তোমার গনার তো কোনো অধিকার নাই। তুমি গইনা কি করবা? তুমি কি ফালাইবা? এই তো বললাম না, কাম শিখো আগে, তারপরে কইবা বেতন বাড়াও বেতন বাড়াও। মালিকের খাম করো, তাহলে মালিকে এমনিতে আপনার বেতন বাড়াইব, আপনার কাজের যোগ্যতা এবং কি এক্সপিরিয়েন্স দেখে। এরকম চিল্লাইলে মার্কেট পাওয়া যাবে না। আর তোমাদের তো মিয়া গুণ নেই, তোমরা হচ্ছে একটা বেগুন। এই বেগুনিদেরকে এরকম আইক্যওয়ালা বাস দেওয়া দরকার, আইক্যওয়ালা বাস, বৌরা বাস দেওয়া দরকার। ঠিক আছে, শাকিব খানকে নিয়ে কথাবার্তা বলতে হলে একটু ভেবেচিন্তে বলতে হয়। শাকিব খান যেই সেই হিরো না, ইন্টারন্যাশনাল হিরো। শাকিব খান সিনেমাতে যে ডক্টরেট করা, তোমরা তো হচ্ছে তার রুগী, তার কাছ থেকে অনেক কিছু শিখতে হবে। শাকিব খানের চোখে অভিনয় করে, শাকিব খানের মানে কি বলবো, হাতে হাতে মানে হাতে যে একটা ইশারা আছে না, সেটাও অভিনয় করে, প্রত্যেকটা বডি শাকিব খানে অভিনয় করে। আর কি মিয়া পাইছো মিয়া আইসা, দুদিনের বৈরাগী বাত্রে গো ফ্যান রাইস। হ্যাঁ, শুক্র 8 দিন হয়েছে না? কয় বছর হয়েছে ইন্ডাস্ট্রিতে আসছো, আর কয় বছর আইসা কয়টা সিনেমা দিছো? যে ব্যক্তি দিন নাই রাত নাই, দিনের পর দিন রাতের পর রাত 16 ঘন্টা 18 ঘন্টা টানা কাজ করে যাচ্ছে এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, বা শাকিব খানের জন্য ইন্ডাস্ট্রি বেঁচে আছে, আর তার বিরুদ্ধে এখন বামার ঢুকাচ্ছ। দর্শক আপনারা বলবেন,
ওর নামটা নিতেই আমার এগুলো ঘিন্না লাগছে। আই হেট ইউ, ঠিক আছে, আই হেট ইউ। ওর নামটা উল্লেখ করলেই আমার চলে আসছে, বুঝতেই তো পারছেন দর্শক আপনারা। মেন্টালিটির সমস্যা। যদি মেন্টালিটি পাবনাতে আপনারা পাঠিয়ে দেন, যত টাকা লাগে পয়সা লাগে শাকিব খানকে বলে বা অপবিশ্বাসকে বলে ওর ট্রিটমেন্টটা আপনারা করান রে ভাই। যত টাকা লাগে পয়সা লাগে ওকে দেও। আমি বলতে চাই শাকিব ভাই এমনকি অপবিশ্বাস ভাবি বা আপু যেটাই বলি না কেন, কারণ ওকে আপনারা চিকিৎসা করার জন্য কিছু টাকা দেন, পাবনাতে যাক বা ইন্ডিয়াতে যাক, ভালো একটা ট্রিটমেন্ট করানো খুবই দরকার। ওর সাইক্লোতে সমস্যা চলে আসছে, মেন্টালিটির সমস্যা, কাজ করে না, নেটওয়ার্কের বাইরে পাঠিয়ে দেন, ঠিক আছে। দর্শক আপনারা বলবেন ওকে কি দেশে রাখার কোনো দরকার আছে? ওকে লাত্তি মাইরা গেল, আপনারা পাঠিয়ে দেন ইন্ডিয়াতে, নেটওয়ার্কের বাইরে পাঠিয়ে দেন।